জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে ভিডিও বানাবো সেটা হচ্ছে একটা কমেন্টের উত্তর, যে কমেন্টগুলো খুবই দরকার আর বিশেষ ভাবে আজকে আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে আপনারা যদি এই মতো ভাবেন বা আপনারা যদি এই মতো ভুলটা করেন, যাতে আপনাদের সেই ভুলটা না হয়। আর সেই যদি আপনাদের সেই প্রশ্নটা থাকে, তো অবশ্যই সেই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো সেটা কি বন্ধুরা, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের একটা প্রশ্ন, যেটা কমেন্ট প্রায় আসে আমার কাছে। আর এই প্রবলেমটা বা এই প্রশ্নটাও অনেক ছেলেদের থাকে, যারা নতুন নতুন জিম করে, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে যে জিম আমরা কতক্ষণ করব। ইয়েস, খুব মেন একটা গুরুত্বপূর্ণ যে প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে একটা প্রশ্ন যে জিম আমরা কতক্ষণ করব। তো বন্ধুরা, এখানে জিম আমরা দেখুন, যারা মাসাল গেইন করে, মাসাল গেইন আলাদা। মাসাল গেইন যারা পাতলা ছেলে, পাতলা থেকে মোটা হতে চায়, আপনি ধরে নেন পাতলা, আপনি মোটা হতে চান, তো আপনার ওয়ার্কআউটের নিয়ম কি? আর যারা পাতলা যারা মোটা হয়ে গেছে অলরেডি, মোটা থেকে পাতলা হতে চায় বা ওজন কমাতে চায়, তাদের ওয়ার্কআউটের নিয়ম কি সেটা কিন্তু জানাটা বিশেষ দরকার। তো এই হিসেবে আপনারা ওয়ার্কআউটটা করতে পারেন। সাপোজ করুন আপনারা পাতলা, আপনারা মোটা হতে চান, তো আপনাদেরকে মাসাল গেইন করতে লাগবে। যে আপনারা যদি মোটা হতে চান, তো আপনার মাসাল গেইন, মাস গেইন আপনার মোটা হতে লাগবে। তো তার জন্য ওয়ার্কআউটের নিয়ম আলাদা। সেটা কি সেটা বলছি, সেটা হচ্ছে একটা সিম্পল ওয়ার্কআউট। আপনাকে কিন্তু টাইমিং ম্যানেজমেন্ট করে চলতে লাগবে। তো বন্ধুরা, যেমন ধরুন যারা যারা পাতলা হতে চায়, যারা যারা ওজন কমাতে চায়, তাদের জন্য কিন্তু ওয়ার্কআউটটা হেভি করতে লাগে। আপনারা পেট ফুলিয়ে গেছে, চর্বি বেশি হয়ে গেছে, ফ্যাট বেশি হয়ে গেছে, তো আপনাকে কিন্তু আপনারা যদি ওজন কমাতে চান বা পাতলা চান, তাহলে আপনাকে কিন্তু বেশি করে ব্যায়াম করতে লাগবে, বেশি সময় ধরে আপনাকে কিন্তু ব্যায়াম করতে লাগবে। কিন্তু যদি আপনারা ওজন বাড়াতে চান, আপনারা যদি বডি মাসালকে ফুলাতে চান, মাসাল গেইন করতে চান, তাহলে ধ্যান রাখতে লাগবে, তাহলে আপনাকে কিন্তু কম সময়ের মধ্যে সব ওয়ার্কআউট শেষ করতে লাগবে। কারণ আপনারা যদি বেশিক্ষণ ওয়ার্কআউট করেন, বেশি সময় ধরে যদি ওয়ার্কআউট করেন, তো একটা কথা আপনারা বুঝবেন, তাহলে কিন্তু আপনার মাসাল আপনাদের বডির ফ্যাট যে কমতে থাকবে। কিন্তু কারণ আমরা যতই বেশি পরিশ্রম করবো, অত কিন্তু আপনার শরীরের মাংস কমতে ফ্যাট, যেটাকে ফ্যাট বলি, চর্বি বলি, সেটা কিন্তু কমতে শুরু করবে। ওই জন্য আপনাকে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ওয়ার্কআউট আপনাকে ক্লিয়ার করতে লাগবে। যদি আপনারা মাসাল গেইন করতে চান, আপনারা বডি বানাতে চান, তো কম সময়ের মধ্যে, যারা যারা পাতলা ছেলে, আমি বারবার একটা কথা বলবো, কম সময়ের মধ্যে ফাস্ট ওয়ার্কআউট করে আপনারা সেই মাসালটাকে দ্রুত বাড়াতে পারেন। কিন্তু যারা মাসাল কমাতে চান, যারা যারা ওজন কমাতে চান, তাদের জন্য ওজনটা একটু বেশি সময় ধরে করুন, কোনো সমস্যা নেই। তো এটা আপনাকে ধ্যান রাখতে লাগবে, এইভাবে আপনাকে কিন্তু ওয়ার্কআউট করতে লাগবে। যারা যাদের প্রশ্ন থাকে, সিম্পল ভাবে এটা বোঝানোর চেষ্টা করছিলাম। যারা যারা বডি মাসাল গেইন করতে চায়, বডি ফুলেতে চায়, তাদের জন্য ওয়ার্কআউট কম সময়ের মধ্যে আপনার সবগুলো ওয়ার্কআউট মারার চেষ্টা করুন। মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিট বাস, এতটুকু। আর যারা যারা ভুঁড়ি থেকে ভুঁড়ি যাদের বেড়ে গেছে, যারা ওজন কমাতে চায়, পাতলা হতে চায়, তারা বেশি ওয়ার্কআউট করুন, কোনো সমস্যা নাই। আপনার যত বেশি ওয়ার্কআউট করবেন, ব্যায়াম করবেন, ততই আপনার মাসাল কমবে। কিন্তু যারা যারা মাসাল গেইন করতে চান, মোটা হতে চান, তাদের জন্য কিন্তু টাইম টু টাইম করতে লাগবে। কারণ বেশি যদি আপনার ব্যায়াম করেন, বেশি সময় ধরে কিছু ব্যায়াম করেন, তাহলে কিন্তু আপনার ফ্যাট কমবে, আরো আপনারা পাতলা হবেন। এটাই হচ্ছে আপনার বোঝানোর সব থেকে সহজ একটা উত্তর, যেটা আমি দেওয়ার চেষ্টা করছিলাম। যে যদি আপনারা মাসাল গেইন করতে চান, বডি ফুলাতে চান, তো আপনারা কম সময়ের ভিতরে তাড়াতাড়ি ওয়ার্কআউট শেষ করে দেন। আর যদি আপনারা ওজন কমাতে চান, পাতলা হতে চান, তাহলে আপনারা বেশি করে ব্যায়াম করেন, তাহলে কোনো সমস্যা নাই। তো এটাই আপনার বোঝানোর চেষ্টা। আর একটা প্রশ্ন হচ্ছে, আমাকে করছিল একজনে, যে কত দিনে কবার করে ভাত খাবো। দেখুন, আপনারা খাবার দেওয়ার উপরে আপনারা ওটা নিয়ন্ত্রণ। আপনারা যদি পাতলা হতে চান, তো আপনারা সেভাবে খাবেন, আমি অলরেডি ভিডিও বানাইছি। আর যদি আপনারা মোটা হতে চান, তো আপনাকে কিভাবে খেতে লাগবে, আমি এর সম্বন্ধে অনেক রকম ভিডিও বলছি। তার সত্ত্বেও বলছি, আপনার নিয়মিত খাবেন। আপনাকে একটা ধ্যান রাখতে লাগবে, প্রোটিন কতগুলো খাইতে চান, মিনারেলস, তারপর কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সব রকমের জিনিস আপনাকে ধ্যান রাখতে লাগবে। আপনারা কতটা করে খাইতেছেন, ওই হিসেবে আপনারা খাবার খান, কোনো সমস্যা নাই। 3 টাইমে আপনারা ভাত খেতে পারেন, 4 টাইমও খেতে পারেন। শুধু একটা ধ্যান রাখবেন, আপনারা নিয়মিত ভাবে খাবেন। এমন না যে ওভার খেয়ে ফেলেছেন, আবার এমন না যে খুব কম খেতে পেয়েছেন। আপনারা স্বাভাবিক খান, কোনো সমস্যা নাই। আমি খাবার দাবার নিয়ে অলরেডি অনেক ভিডিও বানাচ্ছি, যদি তার সাথে বলেন, তো আমি নেক্সট একটা খুব ডিটেলস যে ভিডিও অবশ্যই বানাবো। আজকে আমি এটাই দেখা হবে পরবর্তী একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ।